স্বামী স্ত্রী দ্বন্দ্ব হলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কি হয়? আমাদের দেশে শিরক আছে, বিদআত আছে, এটা বড় 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 গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। তারপরে স্তর হলো বিদআত, রাসূলের নামে কিছু তৈরি করা, কিছু আমল করা, শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা শরীয়তের নামে, যা নবী করেন না, সাহাবী করেন না, এইগুলো তৈরি বিদআত, স্পষ্ট গুমরাহি বিদআত। আমার নবী বলেছেন কেউ যদি বিদআত করে, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআতই হচ্ছে ভ্রষ্ট, কুল্লু দালালাতিন ফিন্নার। কেউ যদি বিদআতে অভ্যস্ত হয়ে যায়, বিদআত করেই বসে, তাহলে ভ্রষ্ট আর ভ্রষ্টরাই হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ, বলে তো নাউযুবিল্লাহ। বিদআত করবেন, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক এবং বিদআত। শয়তান খুশি হতে পারে নাই, ইবলিস খুশি হতে পারে নাই। এসে একটা ইবলিস বলল, আল্লাহ, এই বাংলাদেশে বাবার নামে মেয়েকে আমি উৎসিয়ে দিয়েছি, উস্কিয়ে দিয়েছি। পুরো বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে, প্রায় 4.5 কোটি খরচ করে। তখন ইবলিস বলে, তুই জানে যা, তুই সরে যা, তুই তেমন কিছুই করিস না। শোনেন, শিরক বড় অপরাধ। করার পরে ইবলিস খুশি হয় না। আরেকজন এসে বলে, আমি নামাজ ত্যাগ করেছি। আরেকজন এসে বলে, বস, আমি তো ওকে দিনের বেলা একবারে রোজার মধ্যে খাওয়াই দিয়েছি। ইবলিস খুশি হয় না। আরেকজন এসে বলে যে আমি 2 স্বামী স্ত্রীর মাঝে পৃথক করে দিয়েছি। তখন ইবলিস তার আসন থেকে উঠে যায়, উঠে গিয়ে তাকে ওয়েলকাম জানায় এবং তার সাথে কোলাকুলি করে। নাউযুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হওয়া কি ভালো নাকি খারাপ? খুশি হয় কে? খুশি হয় কে? শয়তান। সুতরাং যদি মেয়ে আপনাকে ফোন দিয়ে কিছু বলে, তাহলে খবরদার শাশুড়ি মা বলবেন না যে তুই চলে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়াম মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা। হে নবী, আপনি ওর সম্পর্কে বলেন যে বেশি সালাত আদায় করে, বেশি সিয়াম পালন করে, বেশি সালাত, বেশি সিয়াম এবং বেশি বেশি দান খয়রাত করে, কিন্তু মুখের ভাষা লয় বলেন ও জাহান্নামী। মুসনাদ আহমদের হাদিস, বাইহাকী শাহুল ঈমানের মধ্যে আসে, সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আচ্ছা, কম সালাত, কম সিয়াম, কম কম দান, মুখের ভাষা ভালো, বলেন তো কি হবে? আল্লাহর নবী বললেন, ও হলো জান্নাতি, কারণ মুখের ভাষা ভালো। সুবহানাল্লাহ। আপনাদের দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়া যাই হোক না কেন, মুখের ভাষাকে ভালো রাখবেন।